গুড়ের আচার করব। তার জন্যে কাঁচা আমগুলোকে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে তারপরে হচ্ছে একে আর রোদ্দুরে দেবো না, একদম টাটকাই করব। আর ঝাল মিষ্টি একটু ঝাল ঝালও হবে গুড়ের আচার। তাই কতগুলো আমটা আমি কেটে তখনই হচ্ছে একটু হলদে হয়ে গেছে, তাহলে অসুবিধা হবে না, একে আর ধোবো না। আর বাদবাকি আমটাকে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপরে এবার আমগুলোকে ছোট পিস করে কেটে নিলাম। ধোবো না, কেননা এ ধুলে অনেক জল হিসেবে, যাদের হচ্ছে মনে করবেন যে আমগুলো শক্ত শক্ত রাখতে হবে তারা চুন জলে ভিজিয়েও রাখতে পারেন, কিংবা একটু জলটা কমিয়ে নেওয়ার দরকার আছে, তাহলে আমটাকে একটু রোদ্দুরে দিয়ে দিলে নুন হলুদ মাখিয়েও কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি এমনি রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দিলাম, তাতে একটু পাঁচফোড়ন, অল্প করে সরষের তেল দিয়েছিলাম, তার মধ্যে একটু কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমগুলোকে যে একটু ভাজা ফোড়নটা হয়ে গেল, এবার যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তারপরে আমি আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো আর একটু শক্ত আর একটু বড় আম হলে আটিটা ভালো হয়, গলে যায় না, কিন্তু এই আমটা একটু কাঁচা, মানে ছোট আটির কচি, সেই জন্যে কিন্তু দেখে মনে হচ্ছে ভীষণ টক হবে। একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তলাটা না ধরে যায়। আর এই যে গুড় এনেছি, আমি গুড় আর চিনি মিশিয়ে করব। গুড়টা এত সুন্দর, আর আটকা ছিল না, গুড় দিয়ে দিলাম। একসঙ্গে দেবো না, একটু দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, কারণ আর জলটা যাতে বেরোয়। আর এর মধ্যে যদি গুড়টার জন্য জল দিই না, তাহলে অনেক বেশি হচ্ছে জল বেরোবে। তাই জন্যে আগে থেকে একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে ওকে ফুটতে দিলাম। আমি মহুয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজার ভর্তি শুধু আম আর আম, আর আম দেখলেই মনে একটু আচার করি। তাই আমিও একটু ঝাল মিষ্টি টক, ঘরে বাচ্চা বুড়ো সবারই আচার খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম, জানেন তো। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সকলকে আমার পেজে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। এবার চিনিটা দিয়ে না একটু নাড়তে থাকি, নাহলে না তলা ধরে যাবে। আর এই আমগুলো এখন এত টক হয় যে হচ্ছে, সত্যি আমটা খুব টক। একটু মুখে দিয়ে দেখেছিলাম, যার 1 কিলো গুড় দিয়েছি আর প্রায় 1 কিলো চিনি লেগে যাচ্ছে এখানে, কিন্তু একসঙ্গে দিইনি, আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আস্তে গলিয়ে নিচ্ছি, নাহলে তলাটা চিটা চিটা ধরে যাবে বলে। আর এরকম যদি আচার করে রাখা যায়, বেশ সময় অসময়ে না খেতে ভালো লাগে। আর ঘরে যদি বাচ্চারা থাকে তাদের একটু একটু বাটি করে দিলে ওরাও খেতে ভালোবাসে। আর কিনে আনার থেকে ঘরে তৈরি করা জিনিস তো আরও বেশি ভালোবাসাও থাকে তাতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এদিকে আমি আরেকটা করাতে একটু ভাজা মশলা ছড়াবো লাস্টে, তার জন্য একটু ভেজে নিলাম, কারণ আচারটা আমার প্রায় ফুটতে দিতে হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল। এবার তার মধ্যে পাঁচফোড়ন আর লঙ্কাই দিলাম। গন্ধটা এত সুন্দর লাগছিল না পাঁচফোড়নের, যখন গরম করছিলাম। এবার এটা পুরো মিহি হবে না, একটু ক্র্যাশ, মানে একটু দু একটা দানা দানা ভালো থাকবে। একবার একটু ঘুরিয়ে নেবো অল্প একটু। যারা শিলে বাটবেন তারা শিলে বেটে নেবেন, যারা হামানদিস্তে তারা কিন্তু খুব মিহি বাটবেন না, এটা অল্প একটু দানা দানা সব রয়েছে, দেখতেই পাচ্ছেন হাতে ঠেকছে, সেরকম করে রেখে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, নাহলে গন্ধটা উপে যাবে। আর এদিকে আমার সিমটাকে আস্তে করে দিয়েছি, বেশি জোরে সিমটা দিলে না গ্যাসের, তাহলে কী হবে, তলাটা ধরে যাচ্ছিলো। তাই গ্যাসের আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়ালে আমটা ঘেটে যাবে না, আমটাও গোটা গোটা থাকবে, আর এদিকে আচারটাও হয়ে যাবে। তারপরে এটা প্রিজারভেটিভ হিসেবে আমি একটু ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে এটা যদি আপনি রোদ্দুরেও না দেন অনেক দিন থেকে যাবে, কোনো অসুবিধে নেই। আর যেটা যদি মনে করেন প্রিজারভেটিভ পাউডার পাওয়া যায়, যদি কিনে দিতে পারেন তাও দিতে পারেন। আমার ঘরে ছিল না বলে আমি এটা ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে রেখে দেওয়া যায়। একবার দুবার একটু গরম করে রোদ্দুরে দিয়ে তারপরে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আর হয়ে এসেছে আমার আচার। আমি এবার এরকম অবস্থা নামিয়ে দেবো, একটু ঝোল ঝোল, কেননা ওটাকে যখনই ঠান্ডা হবে তখন ওটা চেপে যাবে। তাই ওপর থেকে এইবার ভাজা মশলা ছড়িয়ে দেবো। এই যে ভাজা মশলাটা করে রাখলাম একটু আগে, একটু ঝালঝালি করব, কেননা সবসময় মিষ্টি খেয়ে খেয়ে আর ভালো লাগে না মুখে। এবার মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেবো, নিয়ে আবার একবার দেবো, কেননা ওর নালে ডালা ডালা হয়ে থাকবে তো চারদিকে, ভালো করে মিশবে না। এরম করে বানিয়ে খান, বানিয়ে রাখুন। এখন এত আম পাওয়া যাচ্ছে, আর আমের দামটাও বেশি না, বেশ কম দামই আছে, যাই জন্যে। আর এরম করে কিনে করে রাখলে 12 মাস খাওয়া যায়, কি গ্রীষ্ম কি বর্ষা।
আমার আমের আচার হয়ে এসেছে প্রায়, আর এর বেশি যদি আমি ফোটাই না তাহলে চিটা চিটা হয়ে যাবে, সেই জন্যে না করে এবার গ্যাসটাকে বন্ধ করে, এবার ছেলে বলল কি একটুখানি মা আমাকে আচার দাও, তাই ওর জন্য একটা তুলে দিয়ে দিলাম যে এই অবস্থা, খেয়ে দেখো কেমন হয়েছে। ঘরে বললাম না বাচ্চারা আচার হলে আর কিছু চায় না, আর আমার ছেলে যতই বড় হয়ে যাক ও আমার কাছে তো ছোট। ঠিক এই অবস্থায় গোটা গোটাই এসেছে আমগুলো, হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, হচ্ছে কি যে আপনারা এরকম করে বানান, কেমন হয়েছে আচারটা। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন। যাক, আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওকে একটা কাচের বয়ামের মধ্যে পুরে রাখতে হবে। কাচের বয়ামে পুরে রেখে একটু রোদ্দুর খাইয়ে নিলে হয়ে যাবে।